আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমরা ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই মুহূর্তে প্যাভিলিয়নে আছি, দেখতেই পাচ্ছেন। প্যাভিলিয়নের এই জায়গাটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছেন চারদিকে এই যে মনিটর চলতেছে চলতেছে, এখানে ওমর ব্লগ করতেছে। এই জায়গাটা মূলত হচ্ছে খুব সুন্দর। এর আগেও আমি এখানে আসছি, ব্লগ করার চিন্তা আপনার ছিল না, তারপরে যেহেতু এত সুন্দর একটা পরিবেশ মালয়েশিয়াতে আপনাদেরকে একটু দেখানো উচিত। আর এরপরে হয়তো বা এর আগে আমি ওইখানে যাই নাই, পুত্রজয় জায়গাটা খুব সুন্দর, একটা সুন্দর মসজিদ আছে, আর সেটা ইনশাল্লাহ আমরা দেখতে যাবো। তো সবাই এখানে ছবি টবি তুলতেছে প্যাভিলিয়নের সামনে। আমরা এখন যাবো পারফিউম কিনতে নাকি? এর থেকে পারফিউম কিনতে গেলে ভাই পৃথিবীকে বাংলাদেশে ঢুকা লাগবে। পারফিউম কেনার জিনিস কিনবো না, মাখবো না, চলো কিনবো। আর এখন আমরা প্যাভিলিয়নের যে মার্কেটের ভিতরে চলে আসছি, দেখতেই পারতেছেন। অসাধারণ অসাধারণ এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর, এতই সুন্দর। আমি নিচে নামতেছি কারণ এখানে সবাই, মালয়েশিয়া বলেন অন্যান্য দেশের বলেন, সব দেশের লোকেরা এসে এখানে ছবি তুলতেছে। খুবই সুন্দর একটা জায়গা আছে, এখানে পেঙ্গুইন আছে। প্যাভিলিয়ন থেকে সরাসরি চলে আসলাম পুত্রজয়াতে। পুত্রজয়ার এখানে সুন্দর একটা মসজিদ আছে, আসলে মসজিদটাকে উদ্দেশ্য করে এখানে আসা। আর এখানে এসেই তো আমরা একজনের জন্য ওয়েট করতেছি। অসাধারণ অসাধারণ গাছের ডাবগুলো দেখতেছেন, লাল লাল ডাব, কি সুন্দর পরিবেশ। পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন কি সুন্দর, অসাধারণ একটা পরিবেশ, সুন্দর বাতাস, মনোমুগ্ধকর। খুব ভালো লাগতেছে আসলে। পুত্রজয়া আসলে এতই সুন্দর। আজকে সেই মসজিদটার কাছে কিন্তু চলে আসছি। আসলে এই মসজিদটা 2-3 দিন ধরে আসবো বলতেছিলাম। পুত্রজয়ার সেই ভাইরাল মসজিদ, ভাইরাল না, খুবই সুন্দর, এবং এখানকার পরিবেশটা খুবই ঠান্ডা, খুব সুন্দর। এখানে পুত্রজয়া কালারফুল ভাবে লেখা আছে। আর পিছনে ওই যে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে, সেটাও কিন্তু হচ্ছে মালয়েশিয়ান সংসদ। তো এখানকার পরিবেশটা আসলে এত সুন্দর, মনোমুগ্ধকর। ওই পাশে লেক আছে, এর আগে আমি ভিডিওতে নিছিলাম। ওই লেক থেকে শুরু করে প্রত্যেকটা স্পট খুবই সুন্দর। মালয়েশিয়াতে আপনারা যারা আসবেন ঘুরতে, এই পুত্রজয়া কিন্তু মিস করবেন না। পুত্রজয়া মিস করলে অনেক কিছু মিস করবেন। এখানে যদি আপনি 2 ঘন্টা সময় কাটান, খুবই ভালো লাগবে। তো মালয়েশিয়া যারা আসবেন, আমি বলবো আপনারা আসবেন পুত্রজয়াতে।